আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা প্রতিবারের মতো ক্যানভা ডিজাইন নিয়ে কথা বলবো। আজকে আমরা ক্যানভার একটি অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করে দেখাবো। তো চলুন আমরা সরাসরি গুগলে যাই। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সরাসরি গুগলে যাই। গুগল থেকে আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে আমরা যেহেতু অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করব, আমরা ভিডিও অপশনে যাব। তো আমরা ভিডিও অপশনে যাব। ভিডিও অপশন থেকে আমরা 1920x1080 এই পিক্সেলটা নিব। এটা আমরা প্রেস করলাম। এটা প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর আমরা বাংলাদেশ লিখব। বাংলাদেশ লিখে আমরা বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লিখে যখন আমরা সার্চ করলাম, এখানে আমরা ফটোতে যাব। ফটোতে যাওয়ার পর একটু নিচের দিকে যাব। বাংলাদেশের স্থাপনার কোন একটা ছবি আমরা নিব। তো দেখি আমাদের এখান থেকে কোন ছবিটা বেশি ভালো লাগে, আমরা ওই ছবিটা নিব। আমরা একটু খুঁজে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা নিই। এটা নেওয়ার পর এটা আমরা একটু সাইজ করে দিব। আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের মতো করে। আমরা সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা এলিমেন্টে যাচ্ছি। এলিমেন্ট থেকে আমরা স্কাই লিখলাম। স্কাই লিখে এন্টার প্রেস করার সাথে সাথে এখানে এই ফটোটা আমরা নিই। এটা নেওয়ার পরে এটা আমরা একটু সাইজ করে দিব। এরপর আমরা পজিশনে যাব। পজিশন থেকে 2 ব্যাকে দিব। 2 ব্যাকে দিলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা এই পিকচারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ট্যাক্সে আমরা যাব। হেডিং এ যাব। এখানে আমরা বাংলাদেশ লিখব। বাংলাদেশ লিখার পর এটা আমরা ক্যাপিটাল লেটার করে দিব। বাংলাদেশ লিখার পর এটা আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম। ক্যাপিটাল লেটার করার পর এটার আমরা একটা ফন্ট দিব। আমি এই ফন্টটা ইউজ করতেছি, জুম। এটা ইউজ করার জন্য এটা ইউজ করলাম। এটা একটা আমরা কাস্টমাইজ করে নিচ্ছি লেখাটা। আমরা এটা এভাবে দিই। এটা এভাবে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এরপর আমরা এটাতে বাংলাদেশটা লিখে সিলেক্ট করার পর আমরা পজিশনে যাব। পজিশনটা আমরা 2 ব্যাকে দিয়ে দিব। সরি, 2 ব্যাক দিলে হবে না, এটা ব্যাকওয়ার্ড আমরা করে দিলাম। এই লেখাটা পিছে চলে গেল। এরপরে আমরা পরবর্তী কাজে যাচ্ছি। এরপর আমরা পজিশনে যাব। পজিশনে যাওয়ার পরে লেয়ারে যাব। লেয়ার থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে একটু ছোট করে নিব। একটু ছোট করার পরে এটাকে আমরা একটু বড় করে নেব। এরপর লিখাতে আমরা প্রেস করব। লিখাতে প্রেস করার পরে আমরা এটাকে একটু উপরে তুলে দিব। আমরা উপরে তুলে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখানে লিখব GRUNGE রেঞ্জ ব্লু লিখব। এটা লেখার পরে আমরা এখান থেকে এই ফটোটা নিব। এই ফটোটা নেওয়ার পরে এটাকে আমরা টোটালি অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এরপরে আমরা বাংলাদেশের ম্যাপটা নিয়ে নিব। বাংলাদেশের
ম্যাপটা চার্জ করার পর বাংলাদেশের ম্যাপটা আসবে। আমরা এই যেটা নিই, এটা আমরা একটু বড় করে নিলাম। এরপরে আমরা এখানে ক্লিক করে, আচ্ছা এটা 5 সেকেন্ডের আছে, এটাকে আমরা ডিউরেশনটা একটু কমিয়ে দিই। এটা আমরা 2.5 দিই। 2.5 দিলাম। 2.5 দেওয়ার পরে এটা আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট পেজে যাওয়ার পর আমরা বাংলাদেশের মানচিত্রটাকে একটু কর্নার নিয়ে আসবো। এরপরে আমরা ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সি একদম 0 করে দিব। আমরা পজিশনে চলে যাব। পজিশনে যাওয়ার পর আমরা যে রেঞ্জগুলো এটাতে ক্লিক করে আমরা এটা ট্রান্সপারেন্সি একদম 0 করে দিব। এরপর আমরা এই ছবিতে ক্লিক করব। ছবিটি ক্লিক করার পর আমরা একটু ওটা সাইজে বরাবর আগে যেভাবে ছিল ওভাবে নিয়ে আসবো। এরপর আমরা বাংলাদেশকে একটু নামিয়ে দিব। নামিয়ে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের, এটা আমরা একটু বড় করে নিচ্ছি। এটার ডিউরেশনটা আমরা একটু বড় করে নিই। এটা আমরা 3.5 দিই। এরপরে আমরা একটা ডুপ্লি নিই। আমরা একটা ডুপ্লি নিলাম। ডুপ্লি নেওয়ার পরে আমরা পজিশনে যাব। পজিশন থেকে আমরা ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর এটা আমরা উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর আমরা ট্রান্সপারেন্সি একটু কমাই দিব। এরপর আমরা বাংলাদেশে যাব। বাংলাদেশটা আমরা তুলে দিব। আচ্ছা বাংলাদেশটা থাক। এরপর আমরা ব্লুটাতে যাব। এটাও আমরা তুলে দিব। একটু করে আমরা রাখবো। ট্রান্সপারেন্সি আমরা একদম 0 করে দিব। এরপর লেখাটাকে আমরা নিচে নিয়ে আসবো, মিডলে রাখবো। আচ্ছা এবার আমাদের কাছে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর আমরা লিখবো যে ফ্রেম। আমরা ফ্রেম লিখে সার্চ করার পর অনেকগুলো ফ্রেম চলে আসবে। আমরা যে কোনো একটা ফ্রেম নিতে পারি। এই ফ্রেমটা আমরা নিলাম। এটা নেওয়ার পর এটা আমরা কপি করলাম। আমরা তিনটাকে অ্যাডজাস্ট করে নিব। এরপর আমরা আবার এলিমেন্ট থেকে বাংলাদেশ লিখে সার্চ করব। বাংলাদেশ লিখে যখন সার্চ করব আমরা বাংলাদেশের কয়েকটা পিকচার নিব। ঐতিহ্যবহ কয়েকটা ছবি আমরা এখানে লোড করব। যেমন এটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে, এটাকে আমরা এখানে সেট করে দিই। আমরা একটা কাউকে রাখি, কৃষিকে আমরা প্রাধান্য দিলাম। এরপর আমরা আচ্ছা এটাকে আমরা এখানে নিয়ে আসি। এরপর আমরা এই ছবিটাকে দিলাম। এরপরে আমরা আর কি দিতে পারি, আমরা এই ছবিটাকে দিতে পারি। আমরা এটাকে একদম প্রথমে নিয়ে আসি, এটা মিডলে রাখি, তাইলে মনে হয় একটু অ্যাডজাস্ট হবে। এই তিনটাকে আমি কপি করব। কপি করলাম। 2 নম্বর পেজে যাব। এখানে দিয়ে আমি পেস্ট দিয়ে দিব। এরপর আমি তিনটাকে নিচে দিয়ে দিচ্ছি এভাবে। আমি পজিশনে যাব। তিনটাকে ক্লিক করে আমি এখানে পজিশনে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিলাম। এরপর আমি প্রথম পেজে আমি ট্রানজিশনটা অ্যাড করব। ট্রানজিশন আমরা ম্যাচ অ্যান্ড মুভটা দিব। এটা দেওয়ার পর এটা আমি 1 সেকেন্ড করে দিব। 1 দিলাম। ওদিকে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস দিলাম। এবার দেখি লোকটা কেমন আসে।
আচ্ছা, পারফেক্টলি আসছে। এখানে আমাদের একটা কাজ মিস্টেক হয়ে গেছে, সেটা একটু আমরা কারেকশন করে নিচ্ছি। আমরা প্রথম পেজে যে বাংলাদেশের মানচিত্রটা রাখছিলাম, এটার অ্যানিমেট করা হয় নাই। আমরা অ্যানিমেটে যাব। অ্যানিমেট থেকে আমরা এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর বরাবর রাখলাম। আচ্ছা, এবার আমরা একটু অ্যাপ্লাই দিয়ে দেখি কি হয়। বাংলাদেশ, ইংলিশ। এটা আমি একটু জুম দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা এগেইন একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখেন কত চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে নিজেরাই কাজ করতে পারবেন। তো এই ধরনের নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।